ব্যাপারটা হয়েছে যেটা যে পাথরে অনেক ব্যথা করে। এই আমি চলে যেতেছি, আমার ধরো আগে রে। আজকে আমরা এসেছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে। তো কিভাবে আসলাম, কি কি করলাম, কোথায় কত টাকা খরচ পড়েছে তার সম্পূর্ণ ডিটেলসই পেয়ে যাচ্ছেন এই ভিডিওটায়। তো পুরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের একটি পাথর কোয়ারি। ভোলাগঞ্জ সাদা পাথর নামে এই জায়গাটি পরিচিত। প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটক স্থান হয়ে গড়ে উঠেছে। ওইটা হচ্ছে মেঘালয়, ওইটা হচ্ছে পুরাটা ইন্ডিয়া, আমাদের হচ্ছে এই সাইড। ওইটা হচ্ছে মেঘালয়, ওইটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের উপরে ঘরটর দেখতেছেন, সব হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে রাত্রেবেলা দেখবেন যে পাহাড় জ্বলে, মানে পাহাড় জ্বলে হচ্ছে কারণ ওই যে আপনার ওই পাহাড়ের কাছে কাছে হচ্ছে মানুষের বাসা, এটার জন্য। সন্ধ্যার পর হচ্ছে তারা নিজ নিজ বাসায় আলো জ্বালাচ্ছে। ওই আলো জ্বালানোর কারণে দূরে থেকে যখন আপনি দেখেন তো তখন এই জায়গাটা দেখলে মনে হয় যে পাহাড় জ্বলতেছে। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসে পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথুরে নদী এই জায়গাটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটি উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গিয়েছে তার নাম ধলাই নদী। পাহাড় থেকে ঝর্ণার পানির যে স্রোতটা, এই স্রোতের সাথেই কিন্তু ওই পানির সাথে বেয়ে আসে হচ্ছে অসংখ্য সাদা পাথর। এই সাদা পাথর থেকেই খুব সম্ভবত এই জায়গাটার নামকরণ করা হয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর নামে। আমাদের সিলেট ভ্রমণের অন্যান্য ভিডিওগুলোতে আমরা আগে থেকেই বলেছিলাম যে সিলেট ভ্রমণের জন্য আপনার গ্রুপ ধরে আসাই ভালো, তো সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে আসে। তো এবার সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে আপনি কিভাবে আসবেন এটা যদি বলি, সিলেটের আম্বারখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সিএনজি আপনারা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে লোকাল সিএনজিতে আপনার জনপ্রতি 150 থেকে 200 টাকার মতন পড়বে। আর চাইলে আপনি সিএনজি রিজার্ভও নিতে পারেন। সেই ক্ষেত্রে আসা আর যাওয়া ভাড়া দুইটা মিলেই আপনার 1500 থেকে 2000 টাকার মতন লাগবে। আর এই সিএনজিগুলোতে আপনারা দেখা যায় যে 5 জনের মতন বসতে পারবেন। আর আম্বারখানা থেকে আপনার এই ভোলাগঞ্জ যেতে সময় লাগতে পারে 1.5 ঘন্টার মতন। ভোলাগঞ্জ নৌকাঘাট থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার জন্য আপনি অসংখ্য নৌকা পেয়ে যাবেন। আসা যাওয়ার ভাড়া সহকারে আপনাকে মাত্র 800 টাকা গুনতে হবে, যেখানে এক নৌকায় আপনারা সর্বোচ্চ 8 জন উঠতে পারবেন। তো ধরেন আপনি গ্রুপ ধরে আসলেন না, আপনারা 2 জন কিংবা 3 জন আসছেন, সেই ক্ষেত্রে আশেপাশে দেখবেন অনেকেই আছে আপনাদের মতন, তো তাদের সাথে কম্বাইন করে আপনারা চাইলে যেতে পারেন। তো এইবার আপনাদের যিনি মাঝি ভাই থাকবে অবশ্যই তার ফোন নাম্বার নিয়ে রাখবেন। আপনারা যখন ব্যাক করবেন, ব্যাক করার আগ মুহূর্তে তাকে ফোন দিলে কিন্তু উনি আবার ঠিক সময় আপনাদেরকে নেওয়ার জন্য উনি এসে পড়বে। এই যেই রোদে আর কি মাথা মুথা ফাইডাই যেতেছে। এই জায়গায় আসার আইডিয়াল টাইমটা হচ্ছে বর্ষাকাল বা তার পরবর্তী মাসগুলো। আমরা আসলে শীতকালে এসে পড়েছি। তো মনে হইতেছে ডেজার্টে আসছি, তো অনেক দূর হাঁটা লাগতেছে। বর্ষার সিজনে হয়তো বা আরো অনেক সামনের থেকে পেয়ে যেতাম, তো যেহেতু বর্ষার সিজন না, এইটার কারণে অনেক অনেক দূর হাঁটা লাগতেছে। বেশ কিছু দূর হাঁটার পর চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে। অনেক উত্তপ্ত গরম, গরমের ভিতরে আমি যখন এই জায়গায় পা দিছি, এই জায়গাটা আমার অনেক ঠান্ডা। প্রবাহমান ঝর্ণার পানিতে পা দেওয়া মাত্রই আপনি স্বর্গীয় একটা অনুভূতি অনুভব করবেন। ওই যে দেখতে পারতেছেন পানির মাঝখানেই বাবু হচ্ছে ফুচকা বিক্রি করতেছে। অ্যান্ড কষ্টের ব্যাপারটা যেটা, এটা হচ্ছে এই যে পাথরগুলা পাড়াইলে হচ্ছে অনেক বেশি কষ্ট লাগে, ব্যথা লাগে আর কি। তো এটার জন্য হচ্ছে এই টিউবটা নিছি, তো যাতে করে হচ্ছে পায়ে যাতে না লাগে। জাল দিবা।
যে স্রোত আমার টাইনা নিয়ে চইলা যাইতাছে। এই ধর চেষ্টা। পাথরের ব্যথার থেকে বাঁচার জন্য টিউবটা নিয়েছি, আলটিমেটলি কোনো কাজ হয় নাই, কারণ টিউব যখন আমি টিউবের উপরে উঠি টিউব আমার বাসায় নিয়ে চলে যেতেছে। অ্যান্ড অ্যানাদার ফান ফ্যাক্ট ইজ যে আপনি হচ্ছে পানির ভিতর থাইকা ক্যান এনজয় দ্য ফুচকা। So it's just amazing place, really amazing. Okay. করছো? আমরা সবাই মিলে ওই ব্যক্তিটা কই গেল? মজা একটা ছবি উঠে দিলে 50 টাকা নিছে পানির ভিতরে বই আপনি খাইতে চান, বাবুটা রোদের ভিতর খাড়ায় বিক্রি করতেছে। এটা উঠতিট ভাই। ওকে, এখানকার মূল বিশেষত্ব হলো এখানকার সাদা পাথর আর স্বচ্ছ পানি এবং ওপারের ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। কি যে শান্তি ভাই, জাস্ট এক্সপ্লেইন করতে পারুম না ভাই। এটা খুবই ফান একটা প্লেস, খুব বেশি জোস, অনেক বেশি জোস। ওই যে এই আপু অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখানে প্রায় প্রতিটা জায়গায় জায়গায় এরকম চেঞ্জিং রুম পেয়ে যাবেন, যেখানে 20 টাকার বিনিময়ে আপনি আপনার কাপড়গুলো চেঞ্জ করতে পারবেন। ওই যে পিছে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মেঘালয়, হ্যাঁ ওটা হচ্ছে ইন্ডিয়ায়, আমরা এই জায়গায় বাংলাদেশ। ওই জায়গায় আপনি একটা যেই ফ্যাক্ট দেখতে পারবেন যে ওই জায়গায় ওরা হচ্ছে ঝর্ণা পাইছে বাট আমরা পাই না। এই যে এটা আর কি কান্ট্রি ডিসক্রিমিনেশন হচ্ছে, হয়ে যাইতেছে, এটা আর কি আনফেয়ার আর কি, এটা পুরোপুরিভাবে আনফেয়ার। এখানে আপনারা এরকম স্লিপিং চেয়ারগুলো পেয়ে যাবেন, যেখানে ঘন্টা প্রতি সিজন বেঁধে 50 থেকে 100 টাকার মতন নিবে। এছাড়া লকারও পেয়ে যাবেন আপনার মূল্যবান জিনিসপত্র রাখার জন্য, সেটিও ঘন্টা প্রতি 50 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনারা অসংখ্য লোকাল ফটোগ্রাফার পেয়ে যাবেন, যারা 3 টাকা থেকে 5 টাকার বিনিময়ে আপনাদের ছবি তুলে থাকেন। তো 2-3 ঘন্টা ডুবাইছি বলতে পানিতে ছিলাম, যে আর কি উঠতে মন চাইতেছিল না। মেঘালয় রাজ্যের সুবিশাল পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে যেমন ধুলাই নদের পানির প্রধান উৎস, ঠিক তেমনি এই নদের স্রোতই প্রাকৃতিক সৌন্দর্যের মূল উৎস। একটা মজার ব্যাপার শেয়ার করি, ব্যাপারটা হচ্ছে ফোনের টাইমিং আধা ঘন্টা পিছিয়ে যায়। তো এইটার রিজনটা হচ্ছে এইটা যে আপনি যখন এই জায়গাটা আসতেছেন আপনার ফোনের টাইমিংটা চলে যেতেছে হচ্ছে ইন্ডিয়ার টাইমিংয়ে। ইঞ্জিন চালিত নৌকায় চেপে সাদা পাথর যাওয়ার জার্নিটা বেশ মনোমুগ্ধকর। দূরে থেকে যখন আপনি পাহাড়টা দেখতেছেন, ইট ওয়াজ লাইক রিয়েলি অ্যামেজিং। আল্লাহ পাকের বানানো সৌন্দর্য কতই না সুন্দর। যারা এখনো ভোলাগঞ্জের সাদা পাথরে আসেনি তারা অবশ্যই আসবেন। ফাইনালি 3-4 ঘন্টা থাইকা আবার যেটা দিয়ে আসছিলাম ওইটা দিয়ে আবার ব্যাক চলে যেতেছি। তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।